বহুল আলোচিত বি-2 স্টিল বোম্বার মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত ষষ্ঠ প্রজন্মের একটি স্টিলথ বোমারু বিমান। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন শত্রুর রাডার সিস্টেমে ধরা না পড়ে এবং দূরপাল্লায় পারমাণবিক ও প্রচলিত বোমা নিয়ে বিশ্বব্যাপী অপারেশন চালাতে পারে। বি-2 স্টিল বোম্বারের প্রথম পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করা হয় 17 জুলাই 1989 সালে। এরপর 1997 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে যুক্ত হয়। 1999 সালে কসোভো যুদ্ধে ন্যাটো-এর অধীনে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে শুরু হয় সার্বিয়ার বিরুদ্ধে বিমান অভিযান। বি-2 স্টিল বোম্বার প্রথমবারের মতো কমব্যাট মিশনে অংশ নেয়। যুক্তরাষ্ট্রের হোয়াইট ম্যান এয়ারবেস থেকে সরাসরি উড্ডয়ন করে টার্গেট ধ্বংস করে আবার ফিরে আসে। বি-2 বোমারু বিমানের স্টিল বৈশিষ্ট্যের জন্য সার্বিয়ান এয়ার ডিফেন্স এড়ানো সম্ভব হয়। জিপিএস গাইডেড বোমা ব্যবহার করে কার্যকর বোমাবর্ষণ করা হয়। বি-2 বোমারু বিমান প্রায় 50টিরও অধিক মিশনে অংশ নেয় এবং এককভাবে 33% টার্গেট ধ্বংস করে। বি-2 তখন প্রমাণ করে এটি রাডার এড়িয়ে গভীর লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আক্রমণ করতে সক্ষম। 9/11 হামলার পর আল কায়দা ও তালেবানের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ব্যাপক বিমান হামলা শুরু করে। যুক্তরাষ্ট্রের হোয়াইট ম্যান এয়ারবেস থেকে সরাসরি উড্ডয়ন করে আফগানিস্তানে হামলা করে এবং ভারত মহাসাগরে অবস্থিত আমেরিকান সামরিক ঘাঁটি ডিয়াগো গার্সিয়া থেকে রিফুয়েল করে। বাংকার বাস্টার ও জিপিএস গাইডেড বোমা ব্যবহার করে তালেবানের গোপন ঘাঁটি ধ্বংস করে। স্ট্র্যাটেজিক কমান্ড ও হাই ভ্যালু টার্গেট ধ্বংসে বি-2 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সাদ্দাম হোসেন সরকারের ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে যুদ্ধ শুরু হয়। বি-2 এর প্রিসিশন স্ট্রাইক ক্যাপাবিলিটি ব্যবহার করে বাগদাদের সরকারি ভবন, সামরিক ঘাঁটি ও হাই কমান্ড সেন্টারে হামলা করা হয়। বি-2 প্রথমবারের মতো পরপর 44 ঘন্টা ফ্লাইট করে। এর মধ্যে মধ্যপথে 5 বার রিফুয়েল করা হয়। যুদ্ধের শুরুতেই শর্টগান ও স্ট্র্যাটেজিক অংশ হিসেবে বি-2 ব্যবহৃত হয়। সাদ্দাম হোসেনের গোপন বাংকার ও কন্ট্রোল সেন্টার ধ্বংসে ভূমিকা রাখে। লিবিয়ার নেতা মোহাম্মদ গাদ্দাফির বাহিনীর বিরুদ্ধে ন্যাটো-এর অভিযানে বি-2 যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সবথেকে বড় ভূমিকা পালন করে। যুক্তরাষ্ট্রের হোয়াইট ম্যান এয়ারবেস থেকে 3টি বি-2 স্টিলথ বোমারু বিমান লিবিয়ায় পাঠানো হয়। তারা 45টি জিপিএস গাইডেড বোমা ফেলে, মূলত লিবিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করতে। বি-2 এর স্টিলথ ক্ষমতা লিবিয়ার এয়ার ডিফেন্স এরিয়ে প্রথমবার হামলা করতে সাহায্য করে। লিবিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ন্যাটো বিমানের জন্য আকাশমুখী সুবিধা নিশ্চিত করে। মার্কিন যুক্তরাষ্ট্র গত 22 জুন 2025 অপারেশন মিডনাইট হ্যামার পরিচালনা করে। লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা। এটি ইতিহাসের সবথেকে বড় বি-2 অভিযান, যেখানে 7টি বি-2 বোমারু বিমান টানা 37 ঘন্টা উড়ে ইরানের নাজাদ, ফোদ্দর ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এই প্রথম আমেরিকান বিমান বাহিনী কোনো যুদ্ধক্ষেত্রে 30,000 পাউন্ড ওজনের বাংকার বিধ্বংসী বোমা ফেলে। পারমাণবিক স্থাপনাগুলোতে 7টি বি-2 বোমারু বিমান দিয়ে মোট 14টি বাংকার বিধ্বংসী বোমা ফেলা হয়।